সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মা রুটি বানাচ্ছে। আমি তো স্নান টান করে এসেছি একবারে আজকে। এখন ৮টা মতন বাজে, মিস্ত্রি আসবে একটু পর, একবারে সবটা কাজ সেরে নিয়েছি। তো এখানে দেখো রুটি বানানো হচ্ছে, মা এই যে রুটি বেলছে আর আমি ভাজতে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আমিও ভালো আছি। তো আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। যেহেতু ছোট চ্যানেল, তো তোমাদের সবাইকে পাশে চাই। রুটি বানানো হয়ে গেছে, তারপর গিয়েছিলাম হচ্ছে আমার মানে এক কাকা বাড়িতে। আর এটা হচ্ছে দেখো বাড়িতে আসার সময়, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনার যে দোলাটা, সেই দোলার সবুজ মাঠ। এখানে দেখো আলু করা হয়েছে, ওই কাকু আলু খেতে ওষুধ দিচ্ছে। মানে জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। আর যখন বর্ষার সময় নতুন ঘাস গজায় এই বাঁধটাতে, শিমুল গাছ থেকে তুলে পড়ে, পুরো একটা কাশ্মীর কাশ্মীর ভাব আসে। তো গিয়েছিলাম হচ্ছে ওখানে ঠাম্মাকে দেখতে। ঠাম্মা হচ্ছে অসুস্থ, মানে এখন কতদিন কি ভরসা পাওয়া যায় জানি না। মোটামুটি ভালোই অসুস্থ হয়ে গেছে। এখন শুধু আবল তাবল কথা বলে, কীরকম একটা হয়ে গেছে। অন্য একটা কাজও ছিল, সেখানেও গিয়েছিলাম আর ঠাকুমাকেও দেখে এসেছি। দুটোই হয়ে গেছে একসঙ্গে। এখন মোটামুটি তবুও ভালোই আছে। জানি না এইবার শীতটা থাকবে কি না। ভরসাটা খুবই কম পাওয়া যাচ্ছে, যেহেতু এই শীতে মানে আমার দাদুও মারা গিয়েছিল, নিজের দাদু। তো যাই হোক, বাড়িতে এসেছি আমি। বাড়িতে এসে মা গেল একটা জায়গায়, আমি এখানে ভাত বসিয়েছি। মিস্ত্রি কাকুরা আছে, ভাত বসিয়ে এখন লাউ শাকটা কাটছি। এই লাউ শাকগুলো কিন্তু আজকে মিস্ত্রি কাকু আমাদেরকে এনে দিয়েছে। আমাদের যেহেতু বন্যায় লাউ গাছটা নিয়ে গেছিলো, আর এখনের লাউ গাছটা অনেকটা ছোট, যেটা থেকে ডোগা কাটা যায় না। তো এই লাউ শাকগুলো আজকে মিস্ত্রি কাকুদের বাড়ি থেকে মিস্ত্রি কাকু এনে দিয়েছে। তো লাউ শাকগুলো কাটছি। লাউ শাক দিয়ে চচ্চড়ি রান্না করব, আর বাকি হচ্ছে লাউ শাক দিয়ে শাক রান্না করা হবে। আর যেন কি একটা রান্না করা হবে, মা এখনও আসেনি, আসলে ডিসিশন নেওয়া হবে কি রান্না করা হবে, কি সবজি হবে সবটাই। তো আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সকালের চা খাওয়ার বাসন। আর যে রুটি খাওয়া হয়েছিল সেই রুটি খাওয়ার থালাগুলো রয়ে গেছে, এগুলো আমি মেজে এখন পরিষ্কার করে নেব। আর প্রেশার কুকারটা মা এখানে রেখেছে কেন জানো তো? এই প্রেশার কুকারে নাকি মোবাইলে দেখেছে চাল দিলে, তেল দিয়ে, নুন দিলেই নাকি প্রেশার কুকার দিয়ে ঢাকা দিয়ে একটুখানি জাল দিলে, স্টিম কমিয়ে দিয়ে গ্যাসে, তাহলে নাকি মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। আমি বারবার বললাম যে এগুলো ফেক জিনিস, ট্রাই করো না এই হ্যাকগুলো, বেকার বেকার প্রেশার কুকারটা পুড়বে, তোমারও খাটনি বাড়বে। কিন্তু না, আমার কথা শুনলো না, বলছে যদি হয় দেখি, হলে তো ভালো, তাহলে এভাবে মুড়ি ভেজে খাবো। আমি যে বলছি বারবার না, সব কিছু এডিটিংয়ের কারবার, আমার কথাটা কোনোভাবেই শুনলো না। তো যাই হোক, প্রেশার কুকারটা মেজে পরিষ্কার করতে হবে, এটা আজকে আর সময় হবে না। এখন মানে অনেকটাই শক্ত হয়ে আছে, ভিজলে নরম হবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো, তারপর কিন্তু বাসন মাজতে মাজতে মা সবজি কেটে নিয়েছে। পালং শাক রান্না হবে, আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। এগুলো মা কেটে নিয়েছে, আর আমি তো আগেই লাউ শাকটা কেটে নিয়েছিলাম। পালং শাক, লাউ শাক, বাবরি শাক, লাউ সব কিছু দিয়ে একসঙ্গে একটা শাক হবে। আর হচ্ছে আলু আর মূলার ভাজি, আর হচ্ছে কি বলে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে রান্নাবান্না। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। মানে মিস্ত্রি কাকুরা খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন বাজে আড়াইটেরও বেশি। আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। তো মিস্ত্রি কাকুদের খাওয়া হয়ে গেছে, এখন বসেছি আমি আর মা খেতে। মিস্ত্রি কাকুদের সঙ্গে বাবাও খেয়ে নিয়েছে, আমরা দুজনে এখন খাচ্ছি। তো ওইদিকে বাবা বারান্দায় বসেছিল, বাবার এখনও খাওয়া শেষ হয়নি, স্নান টান করে এসে একটু লেটে বসেছে। তো মা যা যা লাগে দিয়ে এসেছে, এখন আমি আর মা বসলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে আবার যাব। তো এই দেখো মিস্ত্রি কাকুর কাজ, আজকে কিন্তু এই বিটটা করলেই কাজ শেষ হয়ে যাবে। এখানে অল্প অল্প জায়গা আছে যেগুলো দরজার ওপর বা অন্য জায়গাগুলো, এগুলোর বিটগুলো করলেই কাজটা শেষ হয়ে যাবে। তো দেখো কতটা খাটনি করে করছে কাজটা, যেহেতু অনেকটা মানে এই ওয়ালটা আগের দিন করা হয়েছিল, জল পড়ছিল দেখে এই জায়গাটা করেনি, তাহলে ভেঙে যেত। না হলে কালকেই করে দিত একবারে, তাহলে একবারে করলে ভালো হতো, সুন্দর হয় দেখতে, কিন্তু একবারে করলে ভেঙে পড়ে যেত, বারবার অসুবিধা হতো। তো মিস্ত্রি কাকুরা ওখানে কাজ করছে, আমি এখানে আসলাম ঘরটা ঝাড় দিতে। তবুও শান্তি নেই, আমাকে এক্ষুনি ডেকে নিয়ে যাবে ওখানে লাইট ধরার জন্য। দরজার ওপরটা যে করছে ওখানে লাইট ধরতে হয়, লাইট ধরলে কাজটা সুন্দর হয়, দেখা যায়। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, মোটামুটি অন্ধকারের মতন।
তো কী আর করা যাবে, এখন আমাকে আবার যেতে হবে, যার জন্য আমি তাড়াহুড়ো করে শুধু ঘরের সামনাটা ঝাড় দিলাম। আর ঘরের অবস্থা সেটা তো বলারই মতন না, যা তা অবস্থা। আর এদিকে দেখো আমি লাইট ধরছি একদিকে, আর এদিকে দেখো কালকে যেহেতু ঘরটা ঢালাই হবে, তো আজকে ঘরের মধ্যে ছোট পাথর বালি এগুলো সব ছেটানো হচ্ছে। ছেটানো করে তারপর দুরমুজ করা হবে, যা করে আর কি মিস্ত্রি কাকুরা, ওগুলো করার জন্য আজকেই এগুলো দিচ্ছে। রাত্রেবেলা জল দিবে, জল দিয়ে সকালবেলা যা করতে হয় করবে, মানে ফুল জল দিয়ে রাখতে হবে। হয় রাতের বেলা, না হলে সকালবেলা যে কোনো সময় জলটা দিয়ে রাখবে। রাতের বেলা দিলে ওভারফ্লো হয়ে যাবে, কখন আমরা বুঝতে পারবো না। তো সকালবেলা এই যে দেখো সকালবেলা এই বারান্দাটা বাকি ছিল, বারান্দাটাতে বাবা আর দাদা এনে দিয়েছে। পরদিন সকালবেলা হচ্ছে এই ভিডিওটা। পরদিন সকালবেলা বাবা আর দাদা এই বারান্দাটার মধ্যে ছিল হচ্ছে বালি পাথর দেওয়ার বাকি ছিল, ওরা দুজনে মিলে দিয়েছে। আজকে দাদা আমার বাড়িতেই থাকবে 1টা-1:30টা পর্যন্ত, যেহেতু আজকে ঢালাইয়ের কাজ আছে। তো এই যে দেখো ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছোট্ট রুমটা, এল সিস্টেম ঘরের কোনার রুমটা। তো ওখানে মাপঝোঁক চলছে, মাপঝোঁক করে এখন শুরু হচ্ছে এই যে ঢালাইয়ের কাজ। মানে 4 কোণায় আগে দেবে, তারপর মাঝখানে দেবে, ওই আর কি যতগুলো। ঘরের কাজটা কিন্তু হয়ে গেছে ঢালাই। আমরা যাব বাজারে, তো আমি একটু রেডি হচ্ছি, দাদার সঙ্গেই যাব, দাদাও চলে যাবে এখন। ঘরের ঢালাই হয়ে গেছে, তো বারান্দাটা এখন করবে। যেহেতু মানে আরেকটা রুম বাকি আছে, তো এবার আমাদের হচ্ছে টাইলস পরে বসানোর জন্য, পরে ভেঙে তারপর টাইলস বসাবে। এভাবে খুবই অসুবিধা হয় থাকতে, তো মা বলছে ঘোলা বালিশ দিয়ে দেবে, যেরকম হয় নর্মাল পাকাটা করে দেবে, তাহলে সুবিধা হবে, ঝাড় দিতে সুবিধা, একটু বসতে শুতেও সুবিধা। আর এভাবে শুধু ঢালাই করে রাখলে খুবই অসুবিধা হয়। তো বাজারে যাওয়ার সময় আমি আজকে করেছি কাণ্ড। দাদার সঙ্গে এসেছি, দাদার সঙ্গে আসলে ভিডিও করলে খুব বকা দেয়, সেজন্য করিনি। এই যে সামনে দেখো নীল স্যান্ডেলগুলো, এগুলো তো তোমরা চেনো, আমি বাড়িতে ইউজ করি এগুলো। তো তাড়াহুড়োর ঠেলায় আমি ওই নীল স্যান্ডেলগুলো পরে বাজারে চলে গেছি। আর যেটা বাজারে গিয়ে আমার এত পরিমাণ লজ্জা লাগছিল, আর সবাই বলছিল কি হয় স্যান্ডেল পরে বাজারে আসলে, স্যান্ডেলের মতো জিনিস আছে নাকি। তো যাই হোক, সবাই যে যাই বলুক, আমার খুবই খারাপ লাগছিল, আমি কোনো দিনও স্যান্ডেল পরে বাজারে যাইনি। তো বাজারে গিয়েই আগে আমার স্যান্ডেলটা চেঞ্জ করে নতুন একটা স্যান্ডেল নিলাম রাফ ইউজের জন্য। ওই যাই পছন্দ হয় না আর কি, এই যে স্যান্ডেলগুলো আমার দেখো। তো এই যে জুতোর দোকানে একটু ভিডিও করলাম, আর শুগুলো দেখে নিলাম একটুখানি দাদার জন্য। বাবা নাকি শুয়ের কথা বলেছিল, তো বাবার জন্য দেখে তারপর ওগুলো দেখালো। তো ওগুলো আমি বললাম বাবা এখন বয়স হয়েছে, ওগুলো পরবে কিনা জানি না। বাড়িতেও চলে আসছি, দেখো একদমই বাড়ির কাছে চলে এসেছি, বেশি সময় লাগবে না, আর 5 মিনিট মতন লাগবে আমার বাড়িতে যেতে। একদম খুব তাড়াহুড়োর মধ্যে বাজারে গিয়ে তারপর আসলাম ব্লাউজ বানানোর জন্য জিনিসপত্র। আর এখানে সরস্বতী পুজোর চাঁদা ধরেছে, যেই দেখেছে আমি ভিডিও করছি, বাচ্চাগুলো লজ্জা পেয়ে গেছে। তো বাড়িতে এসে এই যে বারান্দাটার মধ্যে সব মশলা করেছিল যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কি বিচ্ছিরি অবস্থা এই জায়গাটা। এখন যদি পরিষ্কার করে না দিই, ধুলোর জন্য ঘরে থাকা যাবে না। ঘরে কি একদম বিচ্ছিরি অবস্থা, তবুও তো ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি, তারপরেও অনেক থেকে যাবে। কালকে আবারও মশলা করবে, মানে এই যে বালু পাথর সিমেন্ট এগুলো সব মিক্স করবে এখানেই। যেহেতু পলি মাটি পড়েছে উঠানে, মাটি টাটি দিলেই নরম হয়ে যায়, যা তা অবস্থা একটা হয়ে যায়, খুবই খারাপ লাগে দেখতে। তো বালতি দিয়ে জল দিয়ে আমার এখানে পোষাচ্ছে না, আমি নিয়ে এসেছি মোটর। বালতি দিয়ে জল দিয়ে সত্যি আমার পোষায় না, একদমই পোষায় না। এই অল্প অল্প করে জল দাও, কুচুর কুচুর করে কাজ হয় না, বিরক্তিকর লাগে। তো সিঁড়ির মধ্যে তো একদম 2 ইঞ্চি উঁচু হয়ে বালি টালি সব কিছু পড়েছে, এগুলো পরিষ্কার করতে করতে আমার আর মায়ের দুজনেরই 12টা বেজে যাবে। কালকের দিন পরে, যেহেতু কালকেই লাস্ট কাজ হবে ঢালাইয়ের, তো কালকের পর বোঝা যাবে ঠেলা কীরকম লাগে এই কাজগুলো পরিষ্কার করতে। মানে যা তা অবস্থা, বারান্দাটা এখনও পরিষ্কার হয়নি। আর এই যে মিস্ত্রি কাকুরা দৌড়াদৌড়ি করছে, যেহেতু ঘোলা পালিশ দিচ্ছে, তো ঘোলা পালিশে অনেকটা টাইম লাগে। এই যে দেখো কতবার, 3বার 4বার ধরে নাকি টানাটানি চলছে প্লেনের কাজ, এই যে দেখো তবুও জল বেরোচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, এগুলোকে কেটে দিচ্ছে, সমান করছে, এগুলো অনেকটা টাইম লাগবে। আজকে অনেকটা সন্ধ্যাই হয়ে যাবে, এখন তো 3:30টার মতন বাজে, সন্ধ্যা হয়ে যাবে এই কাজগুলো শেষ করতে করতে। তো আমি বাড়িতে এসেই আগে এই ভিডিওটা একটুখানি করেছি, দেখি কীরকম হয় ঘরটা। আমি ঘোলা পালিশ দিয়ে আগে দেখিনি, রান্নাঘরটা যখন আমাদের করেছিল তখন রাত হয়ে গেছিলো আর দেখিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।